আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আসলে ড্রাইভিং ভিসা। তো বাংলাদেশের দালাল যারা আছে এরা মেক্সিমাম আ আ লোকদের বলে থাকে যে কাজ কি হবে? সেটা হচ্ছে ড্রাইভিং অথবা অফিস ক্লিনার অথবা 5 স্টার হোটেল, আবাসিক হোটেল আ এই ধরনের কথা আসলে বেশি বলে থাকে যে এই ভিসা, এই কাজ দিবে। হ্যাঁ? তো আমি আসলে সবগুলা নিয়ে আলোচনা করব না। আমি আজকে ড্রাইভিং ভিসাটা নিয়ে আলোচনা করব। তো দালাল যখন বলে যে ড্রাইভিং ভিসা ৮ ঘন্টা ডিউটি, আ আ বেতন ১,০০,০০০ এর উপরে। আসলে যারা ড্রাইভার, যারা কপিলের গাড়ি আ চালায়, কপিলের ড্রাইভার এদের আসলে বেসিক বেতনটা হচ্ছে আপনার সর্বোচ্চ ১৫০০ রিয়াল ১ম অবস্থায়। এর ভিতরে আপনাকে থাকা দিবে, খাওয়া আপনার নিজের। আর ডিউটি আসলে ডিউটি শেষ নাই। যদি আপনি কপিলের ড্রাইভার হয়ে আসেন আপনার নিজের মালিকের, তাহলে ডিউটি শেষ নাই। আপনাকে ২৪ ঘন্টা তার রেডি থাকতে হবে। কোনো রেস্ট টাইম নাই। হ্যাঁ? ফিক্সড কোনো ডিউটি নাই। এটা হচ্ছে বড় সমস্যা। যে আপনার এই কয়টা থেকে এই কয়টা আপনার ডিউটি, এরপরে আপনি ফ্রি। এরকম আসলে ড্রাইভিং ভিসায় যারা বাসাবাড়ির ড্রাইভার, তাদের এরকম ফিক্সড ডিউটি নাই। এটা হচ্ছে বড় সমস্যা। যে আপনার যখন তখন আপনাকে কল করতে পারে। সেটা রাত ২ টাও হইতে পারে, ভোর ৫ টায়ও হইতে পারে। আপনাকে তখন যাইতে হবে। তো একটা কথা বলবো সেটা হচ্ছে যে আসলে ড্রাইভিং ভিসায় যারা আসবেন, এদেশের নিয়ম কানুন সম্পর্কে আপনি আগে ভালোভাবে জানবেন। এ এদে এ এখানে ট্রাফিক রুলস সম্পর্কে YouTube এ সার্চ দিলে পাবেন, ট্রাফিক রুলস জানবেন। আ বাংলাদেশের মতো এখানে ড্রাইভিং সিস্টেমটা ওরকম না। এখানে আপনার এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই। সৌদি আরবে ট্রাফিক পুলিশ নাই। আপনাকে এখানে এরা অটোমেটিক সিগন্যালে চলে। অটোমেটিক ট্রাফিক সিগন্যাল দিবে এবং সবচাইতে মারাত্মক বড় বিপদের বিষয় সেটা হচ্ছে যে যদি আপনি ট্রাফিক ভায়োলেশন করেন, আপনার বড় আকারের জরিমানা আসবে। সেটা আপনার যে বেতনের চাইতেও বেশি হয়ে যেতে পারে। তো যারা গাড়ি ড্রাইভিং করবেন তারা অবশ্যই আ সৌদির ট্রাফিক রুল সম্পর্কে আগে থেকে জেনে আসবেন। আর আ অবশ্যই দালাল যখন ভিসা দিবে আপনি ভিসা সম্পর্কে ভালোভাবে জানবেন, শুনবেন, খোঁজখবর নিবেন। এরপরে দালালের সাথে আপনি লেনদেন করবেন। আর একটা জিনিস আসলে পরিচিত যারা আ এখানে থাকে তারাই সবচাইতে বেশি অ্যাম আ প্রতারণা করে। কারণ এই সুযোগটা নেয়। কারণ আপনি যাকে বিশ্বাস করতেছেন সেই বিশ্বাসের সুযোগটা সে নিচ্ছে। তো যার সাথেই লেনদেন করেন যত আপনজনই হোক, বিদেশের বাড়িতে আসলে দেখবেন যে আসলে বাংলাদেশের পরিবেশ আর এখানে পরিবেশ সম্পূর্ণ আলাদা। তো যখনই কারো সাথে কোনো লেনদেন করবেন, অবশ্যই ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর লেনদেন করবেন। আর ভিসার বিষয়টা হচ্ছে অ্যা আপনার কয় ঘন্টা ডিউটি হবে, কয়টা থেকে কয়টা, আপনার ওভারটাইম আছে কিনা, আপনার এক্সট্রা টাকা দিবে কিনা, এরপরে মালিকের থাকার জায়গা দিবে কিনা, আ খাওয়া মালিক দিবে কিনা নাকি নিজের পাক করে খাইতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি আসলে তার কাছ থেকে জেনে বুঝে কথা বলে তারপরে ভিসা নিবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।